বাপ, তুই তুই কি একটু শান্ত হ আমার, তুই একটু চুপ করে বসে আমার কথাটা শোন, আমি দেখছি কি করা যায়। তুই বাবা কেন আমার মেয়েটাকে তো কাঁদাচ্ছেন বলো তো? কি চাইছেন উনি? আমি যেটা বুঝতে পারছি না উনি কি চাইছেন। হ্যাঁ, আমি অসফল, আমি ছোট থেকে পড়াশোনায় খারাপ, আমি কোনোদিনও ভালো ছিলাম না। আমার মেয়ে তো সেটা নয়, আচ্ছা ও তো সব দিক থেকে ভালো। ঠিক আছে আমি বুঝতে তাহলে পারছি। ওকে কাঁদাচ্ছেন কেন? তুমি আমার কথাটা একটু শোনো না, তুমি দাও ফোনটা আমার কাছে আমার দাও। সবাই কথা বলতে দাও। তুমি আমাকে একটু ফোনটা দাও। শোনো আবির, বাবা যদি কিছু একটা সিদ্ধান্ত নিয়ে থাকেন তুমি জানবে বাবা ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন। এবার তুমি একটু ঠান্ডা হও, আমি মোনার সাথে কথা বলছি। মোনা, ও মোনা, মা লক্ষ্মীটি তুই আমার কথাটা একটু শোন, একটু শান্ত হ মা। না মা, তুমি আগে আমার কথা শোনো। আজ যদি আমি ওই পার্টিতে না যেতে পারি, যদি আমি লেট ডাউন হই, কোনোভাবে যদি বিহানের ফ্যামিলি মনে করে যে ওদের অপমান হলো, তাহলে কিন্তু আমি যে কোনো ভুল স্টেপ নিয়ে নেবো মা। মোনা, কি বলছিস কি তুই এসব? দরকার পড়লে আমি নিজেকে শেষ করে দেবো। মোনা, মোনা, মোনা শান্ত হ মোনা, এইসব কথা বলতে নেই মা। আমার কথাটা তুই একটু শোন, একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শোন তুই। মোনা ম্যাডাম, মোনা ম্যাডাম দরজাটা খোলো, খাবার নিয়ে এসেছি। আরেকটা চান্স এসে গেছে, আমি তোমায় বলে দিচ্ছি, একদিন এই কম্পাসকে শেষ করে ফেলবো আমি মা, শেষ করে ফেলবো। মোনা, মা আমার লক্ষ্মীটি, মাথাটা ঠান্ডা কর মা, মাথাটা ঠান্ডা কর। আর তুই কাকে কি বলছিস? পারছি না, আর একদম ঠিক কথা বলছি, একদম ঠিক কথা বলছি আমি। ওই যে ওই মেয়েটাই হলো সবচেয়ে বড় বদমাশ, ওই হলো রিয়েল কালপ্রিট। মোনা, আমি কিন্তু বলছি ভুল হয়ে যাচ্ছে মা, এরকম করতে হয় না। তুই মাথাটাকে একটু ঠান্ডা কর, তুই শান্ত হ। আর মা, মা তুই আমাকে কথা দে মা, তুই কোনো ভুল সিদ্ধান্ত নিবি না। না নেবো, 100 বার ভুল স্টেপ নেবো। আর যদি আমার কথা না শোনা হয় মা, তাহলে কিন্তু আমি আমার হাত কেটে দেবো মা। না, আমি বলে দিচ্ছি মা, আজ যদি দাদু নিজের জেদ ধরে বসে থাকে, তাহলে আমি যে নিজের সঙ্গে কি করে নেবো আমিও কিন্তু জানি না মা। কি হয়েছে? কি হয়েছে? ও বলছে ও হাত কেটে ফেলবে, ও হাত কেটে ফেলবে বলছে। মোনা, মা আমার কি হচ্ছে? তুই 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 কেন এরকম করছিস? দেখ, তুই জানিস তোর দাদু তোকে কতটা ভালোবাসে, তুই কষ্ট পাস, এরকম কোনো কিছু দাদু করতে পারে না। তুই বল দাদু তোর কথা শুনবে, আমি তোকে বলছি শোন। মোনা, মোনা, মোনা ম্যাডাম দরজাটা খোলো। ম্যাডাম ছেলে মানুষই করো না, দরজাটা খোলো। ম্যাডাম তোমার খাবার নিয়ে এসেছি, বেরিয়ে আসো। মোনা ম্যাডাম, কত বড় সাহস রে তোর! দেখছিস দরজা বন্ধ, তাও তুই আড়ি পাতা কথা শুনছিস? হ্যাঁ, কেন বিরক্ত হচ্ছিস? কেন আমাকে ডাকছিস? তুমি তো উল্টো পাল্টা কথা বলছিলে, আমি ভয় পেয়ে গেছিলাম। তো দেখামি করছিস তুই আমার সাথে? হ্যাঁ, কত ভালোবাসা! দাদুর আশকারা পেবে না, সাপের পাঁচ পা রেখেছিস তুই। স্পারিং করতে এসেছিলি না? স্পারিং করতে এসেছিলি তো আমার উপরে। সত্যি কথা বল, তোমার জন্য খাবারটা নিয়ে এসেছি, খেয়ে নাও। একদম বাড়াবাড়ি করবি না কম্পাস, একদম বাড়াবাড়ি করবি না তুই। ঢং করে আবার খাবার নিতে এসেছে। শোন কম্পাস, যেটা তোকে বলেছি সেটা যদি না করতে পারিস তাহলে বাবা যে আমার মেয়ের সাথে এই অন্যায়টা কেন করছেন এটা আমি বুঝতে পারছি না। চেষ্টা কিছুতেই আমার মাথায় আসছে না। তোমার বাবা যা করছেন ঠিক করছেন, আর এই কথা তোমার মেয়ে নিজেও জানে। কি জানে আমার মেয়ে? কি জানে? চুপ করে থাক, উত্তর দাও আমার কথা, উত্তর দাও। তোমার মেয়ে জানে যে ওকে ওখানে নিয়ে গেলে বিপদ বাড়বে। কিসের বিপদ? আমার কি বেরো? কিসের বিপদ বড়? আমি কিছু বুঝতে পারছি না। চেষ্টা কি করে বুঝবে? কি করে বুঝবে বলো তো তুমি? তুমি তো বুঝবে না, কারণ তুমি তো আসলে কোনোদিন জানতেই পারোনি যে তোমার মেয়ে পড়াশোনা করেনি। তোমার মেয়ে চিরকালের ফাঁকিবাজ। কি বললে? আমার মেয়ে ফাঁকিবাজ? হ্যাঁ ফাঁকিবাজ। এই যে আজ তোমার মেয়ের এত সুখ্যাতি পড়াশোনার জন্য, ক্লাস টপার হিসেবে এত সুখ্যাতি, সেই সুখ্যাতি আসলে মোনার প্রাপ্যই নয়, সেটা কম্পাসের প্রাপ্য। কম্পাস? কম
কম্পাসের মধ্যে আবার কোথা থেকে চলে এসেছে? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। আমি কনফিউজ হয়ে যাচ্ছি চেষ্টা। আমি কি বলতে চাইছো আমার মাথায় কিছু ঢুকছে না। এসো, আজকে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আজ আমি তোমাকে সবকিছু বলবো আবির। শোনো আবির, কম্পাস তোমার মেয়ের জন্য এতদিন পড়াশোনা করে এসেছে, সেই স্কুল লেভেল থেকে, ক্লাস 8 থেকে। আবির, কম্পাস পড়ার হয়ে পরীক্ষা দিতে বসেছে, কম্পাস ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে, কম্পাস ক্লাসে টপ করেছে। আবির, কম্পাস হচ্ছে আসলে ব্রিলিয়ান্ট, তোমার মেয়ে মোনা নয়। আসলে কি জানো তো, আমাদের মোনাটা না কিচ্ছু পারে না, ও কিছু করতে শেখেইনি। ও শুধু জানে ওই অহংকার করা। আর এই কথাটা যেদিন প্রথম তোমার বাবা বুঝতে পেরেছিলেন, সেদিন এই আমাদের পরিবারের সম্মান বাঁচাতে, আমাদের মান মর্যাদা বাঁচাতে তিনি এই ঘটনাটা ঘটিয়েছিলেন আবির। ম্যাডাম দরজাটা খোলো। মোনা ম্যাডাম, দাদু, দাদু তুমি প্লিজ আসো। দাদু, দরজাটা খোলো। মোনা ম্যাডাম, কি হয়েছে এখানে? হ্যাঁ, তুই চেঁচামেচি কিসের? এসব কে করেছে? মোনালিসা? দাদু, দাদু আমি সামলাতে পারছি না, তুমি কিছু একটা করো। মোনা ম্যাডাম বলছে রাগের মাথায় কিছু একটা করে ফেলবে, বলছে ওর কথা না শুনলে ও হাত কেটে ফেলবে। মানে মোনালিসা, মোনালিসা দরজাটা খোলো, আমি তোর সাথে কথা বলবো। প্লিজ দরজাটা খোলো। মোনালিসা, মোনালিসা, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমার টেনশন দিও না প্লিজ। মোনা ম্যাডাম, ছেলে মানুষই করো না ম্যাডাম, দরজাটা খোলো প্লিজ। ম্যাডাম, আমার সাথে পেরে ওঠা অতটা সহজ নয় দাদু। জিহানের বাড়ির পার্টিতে তো আমি যাব, তোমায় বলেছিলাম না? মোনালিসা দরজাটা খোলো। মোনালিসা দরজাটা খোলো প্লিজ, আমি তোর সাথে কথা বলবো। মোনালিসা, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি আর টেনশন নিতে পারছি না। প্লিজ দরজাটা খোলো। মোনালিসা, মোনালিসা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কি করেছো তুমি? হ্যাঁ, কি লাভ হচ্ছে সব করে? দাদু প্লিজ, ছোটবেলা থেকে তুমি তো আমার সব আবদার পূরণ করেছো, তাই না? আমি যখন যা চেয়েছি তাই দিয়েছো। তুমি তো আমাকে খুব ভালোবাসো, তাই না? তাহলে আমার কথা কেন শুনছো না তুমি দাদু? মোনালিসা, তুমি এটা বোঝার চেষ্টা করো। আই এম হেল্পলেস। না দাদু, আমি জানি যে তুমি চাইলেই একটা উপায় ঠিক বের করে নিতে পারবে। একটা উপায় বার করো না দাদু। দাদু দেখো, এত বছর তো সবকিছু স্মুথলি চলেছে, কোনো সমস্যা তো হয়নি। আর তোমার কথা মতোই তো এতগুলো বছর আমি সবটা ম্যানেজ করেছি। তাহলে কেন মনে করছো যে এখন আমি পারবো না? মোনালিসা, আমার কথাটা তুমি শোনো, আমার কথাটা শোনো। আমি যেটা বলছি তুমি সেটা মাথা রাখো। আমি বিহানকে খুব ভালোবাসি দাদু, খুব ভালোবাসি ওকে। আই লাভ হিম। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, ওকে ছাড়া বাঁচতে হবে। বাড়ির কাজের লোককে এত লাই দেওয়া, দিস ইজ নট রাইট। মাহি, একজন সদ্য পরিচিত মানুষের সাথে কিভাবে কথা বলছিস তুই? আমার বোনের কথা কিছু মনে করো না, বলে ফেলেছে। তোমার কথা শুনলে বোঝা যায় তোমার মাথায় বুদ্ধি কম না। সে বুদ্ধিটা তো কাজে লাগাতে পারো। পড়াশোনা করার তো বয়স নেই, যে যখন খুশি শিখতে পারে। বাদরামি না করে প্রাইভেটে তো কাজের ফাঁকে পড়াশোনা করতে পারো।